আজকের সম্পূর্ণ ব্লগটা রাতে করা হয়েছে এবং কি আপনাদেরকে ফুল বিনোদন দেওয়া হয়েছে। আজকে আপনাদেরকে এমন কিছু দেখাবো যেটা আপনারা দেখলে কমেন্টে কিছু লিখতে বাধ্য হবেন। ব্লগটা কেউ স্কিপ করবা না প্লিজ, সম্পূর্ণ ব্লগটা দেখেন এবং কি আনন্দ উপভোগ করেন। সো গাইস, বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। A few moments. সো হে গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বন্ধু বান্ধব নিয়ে রাতের আধারে চলতে শুরু করলাম। ওই যে আপনাদেরকে গত ভিডিওতে দেখালাম, আমরা একটা পুকুর অর্থাৎ দিঘির পানি দুইটা মেশিন দিয়ে কমাইতেছি। সেই মেশিনটাই পাহারা দেওয়ার জন্য এই মাসালটা নিচ্ছি। মেশিন কিন্তু ফাইনালি 4-5 দিন হয়ে গেছে চলতেছে, এখনো কিন্তু আমাদের পুকুরের পানি কমানো কমপ্লিট হয় নাই। তার আগে আপনারা এই জিনিসটা খেয়াল করেন, ওরা সামান্য একটা মাসাল নিয়ে কত খেলাধুলা শুরু করছে। অর্থাৎ মনে হচ্ছে মাসালটা জানি কয় সমন ভারী। এক ধরনের ফাঁকিবাজ আছে না, ওরা হচ্ছে সেটা ফাঁকিবাজের ছোট ভাই। কতটা অন্ধকার, এতটা অন্ধকারের মধ্যে আমরা যাইতেছি ভাই। দেখেন না, ছোট্ট একটা জিনিস নিয়ে ওরা দুইজনে কি শুরু করছে। ওর অবস্থা দেখে মনে হইতেছে এক সপ্তাহ ধরে কিছুই খায় নাই। যদি সামনে থেকে আলগে দিতেন তাহলে বুঝতেন এটা কতটা ভারী। ছোট্ট একটা জিনিস নিয়ে আবার পরেও যায়, মনে হচ্ছে সত্যিকারের ব্যথা পেয়ে গেছে। এ আবার শীতের দিন ব্যথা পেলে কি হয় সেটা তো আপনারা ভালো করেই জানেন। এটা আলগে দিলে একদম হাইস্ট হলে 20 কেজি হবে। তার আগে আপনাদেরকে এই বিষয়টা বলি, এটা কিসের জন্য নেওয়া হইতেছে, অর্থাৎ এটা দিয়ে কি হবে, অর্থাৎ ওই যে মেশিনটা নিয়েছে না, সেটাই পাহারা দেওয়ার জন্য একজন থাকা হবে। অর্থাৎ আমরা থাকবো না, অন্য একজন এখানে নাইট অর্থাৎ রাত কাটাবে। গ্রাম তো ভাই প্রচন্ড ভয়, না জানি আবার মেশিন শুধু আলগিদা নিয়ে যায়। আপনাদেরকে একটা বিষয় বলি, মূলত এখানে এটা আনার উদ্দেশ্য হলো, এখানে যে ওই যে আপনারা গত একটা ভিডিওতে দেখলেন যে মেশিন আনা হয়েছে, এই মেশিনের জন্য রাত কাটানো হবে। কারণ এটা মাছ ধরার জন্য একটা মেশিন দিয়ে পুকুরটা হেঁচা হইতেছে, সেই জন্য রাত কাটানো হবে। এখানে রাত কাটানো হবে, তাহলে তো মাছ মেশিন চুরি করে নিয়ে যেতে পারে, কারণ গ্রামে দিয়ে চোরের অনেক ভয়। আমরা কিন্তু চলে এসেছি ফাইনালি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের রাস্তা কিন্তু ফুরিয়ে গেছে। এটা কিন্তু আসলেই ভারী। দেখো কতটা কষ্ট হয়েছে আনতে আনতে। এই যে দেখো অনুমতি, এগুলো কি বুঝলা? এই যে মেশিন দেখতে পারতেছেন না, মেশিন কিন্তু অলরেডি দিন রাত 24 ঘন্টা চলতেই আছে। তা না হলে এত বড় পুকুরের পানি কমানো কিন্তু মুখের কথা নয়। এই যে দেখেন ব্যান পার্টি চলে এসেছে শুধুমাত্র ময়লা ক্লিয়ার করার জন্য। এত ঠান্ডা পানির মধ্যে কিভাবে হাত লাগাইতেছে, কেমনে কি ভাই? আমাদের এটা মনে রাখতে হবে, পানির অপর নাম কিন্তু জীবন। এই যে এই মেশিনটা দেখেন, আপনাদেরকে সত্য কথা বলি, মেশিনের এত আওয়াজ সেই কারণে আমাদেরকে ভয়েসটা আলগা দেওয়া হয়েছে। এই যে মূলত এই ঘরটার মধ্যেই মাসাইলটা বিছানো হবে, তারপরই একজন লোক শান্তিতে থাকতে পারবে। অর্থাৎ হেতা বালিশও আমরা দিয়ে দিয়েছি। গাইস দেখো, এই যে পুরো ঘরটা দেখতেছো না, এটার জন্য ওই মাছালটা আনা হয়েছে। মূলত এটা এখানে পাতা হবে এবং কি এখানে নাইট করা হবে। চলো তোমাদেরকে ভিতরটা দেখাই, চলো। গ্রামের দিক দিয়ে কিন্তু প্রচন্ড ঠান্ডা আছে। আপনাদের এখান দিয়ে আবহাওয়া কেমন? এই যে দেখো বন বিছিয়ে দেওয়া হয়েছে, এই যে দেখো বন বিছিয়ে দেওয়া হয়েছে। মূলত মাছালটা এর ভিতরে দেওয়া হবে, অর্থাৎ এখানে রাত কাটানো হবে। মূলত এই জায়গাটা একজন মানুষের জন্য পারফেক্ট। আপনারা আবার এটা বলেন না যে একজন মানুষ থাকলে ভয় পাবে না। হ্যাঁ ভয় পাবে, কিন্তু সেটা আমরা থাকলে, বড় মানুষ থাকলে সে কখনোই ভয় পাবে না। কারণ গ্রামের মানুষের অনেক সাহস আছে, ওদেরকে রাতের আধারে দেখা যাবে না বিদায় টর্চ লাইট ধরছে। মেশিনের এত আওয়াজ ভালো মতে আপনাদেরকে ভয়েসটা দিতে পারে নাই, সো ভয়েসটা সেই কারণে আলগা দেওয়া লাগছে। সো এরকম মজার মজার ব্লগ পেতে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখেন এবং কি ইউটিউব দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার। আজকের ব্লগ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এন্ড আল্লাহ হাফেজ, বাই বাই।